তোমরা যারা 2026 সালে জেমফাস এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দেখো অলরেডি ওএমআর রেসপন্স বার হয়ে গেছে, এরপরে তোমাদের বার হবে মডেল। তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি বেরোনোর পরেই কিন্তু তোমাদের রেজাল্ট বেরিয়ে যাবে, ঠিক আছে? তোমাদের রেজাল্ট কিন্তু আর কিছু দিনের মধ্যেই কিন্তু বের হয়ে যাবে, ঠিক আছে? দেখো রেজাল্ট বের হয়ে যাওয়ার পরে তোমরা যখন কাউন্সেলিং করবে, তখন কাউন্সেলিং অ্যাডমিশন যখন হবে তখন কিন্তু বেশ কিছু ডকুমেন্টস লাগবে, যেই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। কেননা তখন কিন্তু তোমাকে একটা লিমিটেড সময় দেবে, তার মধ্যে তুমি যদি ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারো তাহলেই কিন্তু তোমার কাউন্সেলিং প্রসেস অর্থাৎ অ্যাডমিশন কমপ্লিট হবে। তাছাড়া তুমি যদি সেগুলো না করতে পারো তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন থেকে বাতিলও হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে তোমাদের আমি আজকে বলবো এই ভিডিওতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে এবং কী কী ডকুমেন্টস তোমাকে রেডি করতে হবে তার ব্যাপারেই কিন্তু আজকের এই ভিডিওটা। তাহলে তোমরা যারা 2026-এ জেমফাস এক্সাম দিয়েছো তাদের জন্য কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার জন্য বলছি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবে, স্কিপ কিন্তু করবে না। তার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং দেখো তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার জয়েন হওনি, তোমরা কিন্তু ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে। তোমাদের কাউন্সেলিং রিলেটে যত রকম যা আছে সব রকম তোমাদের কিন্তু আমি এই চ্যানেলে সব কিছু আপডেট দিয়ে দেবো, এবং খুব তাড়াতাড়ি আপডেট পেতে হলে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো তোমাদের প্রথমেই আসি কী কী ডকুমেন্টস লাগবে। দেখো প্রথমে লাগবে অ্যাডমিট, ঠিক আছে? অ্যাডমিট যেটা আছে সেই অ্যাডমিটটা লাগবে, যে এক্সামটা দিয়েছিলে সেই অ্যাডমিটটা কিন্তু লাগবে, ঠিক আছে? তারপরে 2 নম্বর আসে র্যাঙ্ক, যে র্যাঙ্ক কার্ডটা ছিল তোমার, র্যাঙ্ক কার্ড সেই র্যাঙ্ক কার্ডটা তোমাকে নিয়ে যেতে হবে। তারপরে আসবে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে? অ্যালটমেন্ট লেটার যেটা আছে, দেখো যেটা তোমার কাউন্সেলিং যখন বসবে তখন একটা অ্যালটমেন্ট আসবে, সেটা কিন্তু তোমাকে লাগবে। 4 নম্বর আছে তোমার বার্থ, ঠিক আছে? বার্থ মানে এজ প্রুফ, ঠিক আছে? তোমার ডেট অফ বার্থ, দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নয়তো তোমার যে বার্থ সার্টিফিকেট আছে সেটাকে সাবমিট করতে আসবে। তারপরে আছে দেখো নেক্সট যেটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট, ঠিক আছে? এটা কিন্তু তোমাকে, ঠিক আছে, ডোমিসাইল সার্টিফিকেট এটা কিন্তু তোমাকে অলরেডি কিন্তু তুমি দেখো, তুমি যেই করো, নার্সিং করো, প্যারামেডিক্যালে যে কোনো কোর্স নাই করো, যে কোনো কোর্স করলেই কিন্তু তোমাকে এই ডোমিসাইল লাগবেই লাগবে, ঠিক আছে? ডোমিসাইলের A1 এবং A2 বা B2 কারা কোনটা করবে, কোনটা বেশি ভালো, সেটা আমি একটা পার্টিকুলার ভিডিওতে আমি তোমাদের বলে দেবো। এখন জাস্ট বলছি তোমাদের এইগুলো জিনিসগুলো তোমাকে এখন থেকে রেডি করে রাখতে হবে, কেননা খুব তাড়াতাড়ি কিন্তু তোমাকে সেগুলো চাইবে, তখন কিন্তু তুমি শো না করতে পারলে অ্যাডমিশনও কিন্তু নাও হতে পারে। তার জন্য বলছি এই ডকুমেন্টসগুলো তোমাকে কিন্তু আগে থেকে রেডি করে রাখতে হবে। তাহলে ডোমিসাইল সার্টিফিকেটটা করে রাখবে। তারপরে 6 নম্বর আসি যে তোমার ক্যাটাগরি সার্টিফিকেট, ঠিক আছে? ক্যাটাগরি যে সার্টিফিকেট সেটা আছে সেটাও তুমি রেডি রাখবে, ক্যাটাগরি সার্টিফিকেট। তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট রাখলে তোমরা জানো ওবিসি, ঠিক আছে? ওবিসি এ এবং বি বলে কিছুই নেই, এখন তোমাকে ক্যাটাগরি যে সার্টিফিকেট আছে তার সঙ্গে এনসিএলটা তোমার করতে হবে। এনসিএলটা করতে কিন্তু একটু টাইম লাগে, ঠিক আছে? তার জন্য এনসিএলটা তুমি করে রেখে দেবে। দেখো এনসিএলটা এই ডেটের মধ্যে থাকতে হবে, এই ডেটের মধ্যে 1/4/26 এই ডেটের মধ্যে তোমার এনসিএল, এই ডেটের পর থেকে, এই ডেটের আগে যদি থাকে এনসিএল তাহলে সেটাকে গণ্য করা হবে না বা সেটা অ্যাপ্রুভ কিন্তু হবে না, ঠিক আছে? সেটা কিন্তু মানবে না। এই ডেটের পর থেকে যদি তোমার এনসিএল করা থাকে তাহলে ভালো। তার জন্য বলছি তোমরা কিন্তু এনসিএলটা করিয়ে রেখে দাও, ঠিক আছে? অবশ্যই কিন্তু লাগবেই লাগবে, মাস্ট, এগুলো না হলে কিন্তু অ্যাডমিশন হবে না। নেক্সট আসছি তোমার দেখো ইডাব্লিউএস তোমরা করে রেখে দেবে। তারপরে দেখো নেক্সট আসছি তোমাদের যে মাধ্যমিকের 10 যে মার্কশিট, ঠিক আছে? মার্কশিট, ঠিক আছে? অ্যাডমিট কার্ড এগুলো লাগবে 10-এর, এবং 12-এর যে আছে দেখো 12-এর মার্কশিট এবং অ্যাডমিট কার্ড, ঠিক আছে? মার্কশিট অ্যাডমিট কার্ড এই সমস্ত জিনিস লাগবে। তারপরে লাগবে তোমার আধার, ঠিক আছে? আধার কার্ড যে আছে তোমাদের, যে আধার কার্ড আছে সেটাও লাগবে, ঠিক আছে? এবং প্যারেন্টের আধার কার্ডও কিন্তু লাগতে পারে যখন কাউন্সেলিংয়ে যাবে তখন, ঠিক আছে? এরপরে আসি মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট, সেটা হলো তোমার মেডিকেল সার্টিফিকেট, ঠিক আছে? মেডিকেল সার্টিফিকেট এটা কিন্তু মাস্ট,
মাস্ট মানে মাস্ট লাগবেই। দেখো যদি তুমি নার্সিং করো তাহলে কিন্তু এটা মাস্ট, এই মেডিকেল সার্টিফিকেট কিন্তু অবশ্যই লাগবে। এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাকে কীভাবে করতে হবে, কার কাছে সিগনেচার করতে হবে, কীভাবে করতে হবে, সমস্ত রকমের ডিটেলস কিন্তু আমি একটা পার্টিকুলার ভিডিওতে তোমাদের বানিয়ে দেবো, ঠিক আছে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা জয়েন হয়ে যাবে, ওকে। তাহলে এটা হলো তোমাদের মেডিকেল সার্টিফিকেট। মেডিকেল সার্টিফিকেটটা তোমাদের বানাতে হবে। এরপরে আসি সেটা হচ্ছে অ্যান্টি র্যাগিং, ঠিক আছে। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা এটা দেখো মাস্ট, এটা অ্যান্টি র্যাগিংটা তুমি যদি না বানাও এই রকম হবে না কি অ্যান্টি র্যাগিং না থাকলে তোমার অ্যাডমিশন হবে না, কিন্তু তোমাকে একটা বানাতেই হবে অ্যান্টি র্যাগিংটা। এটা দুটো মাধ্যমে হয়, একটা অনলাইনে হয় এবং একটা এপিডেভিটের মাধ্যমে, ঠিক আছে। কোর্টে গিয়ে এপিডেভিটের মাধ্যমেও কিন্তু হয় অ্যান্টি র্যাগিং, ঠিক আছে। এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে রেডি করতে হবে। তাহলে এখানে তোমাদের রেডি করার মতো ডকুমেন্টস আমি কটা দেখতে পাচ্ছি। দেখো রেডি করার মতো ডকুমেন্টস হচ্ছে, এক হচ্ছে ডোমিসাইল, ঠিক আছে, ডোমিসাইল, এটা হচ্ছে একটা রেডি করার মতো ডকুমেন্টস। তারপরে আছে দুই হচ্ছে ওবিসি যদি থাকে তোমার তাহলে এনসিএল এটা একটা তোমার রেডি করার ডকুমেন্টস হচ্ছে। তারপরে হচ্ছে তোমার দেখো 3 নম্বর মেডিকেল, ঠিক আছে, মেডিকেল সার্টিফিকেট যে আছে তোমাদের সমস্ত রকমের, যে তোমাদের ওয়েবসাইট আছে WBJE এর জেমফাস এর, সেখানে কিন্তু তোমাদের সমস্ত রকমের আপলোড করা আছে, ঠিক আছে। এবার দেখো ডোমিসাইলের ক্ষেত্রে A1 A2 V কারা কোনটা করবে অ্যাপ্লাই, কোনটা ডোমিসাইল তোমাদের গণ্য করতে হবে, ঠিক আছে। সমস্ত রকমের আমি আপডেট একটা পার্টিকুলার ভিডিওতে বানিয়ে দিয়ে দেবো। তার জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে ভুলবে না। তাহলে এই 3টে জিনিস তোমাকে কিন্তু এখন রেডি করতে হচ্ছে, তার সঙ্গে একটা অ্যান্টি র্যাগিং, ঠিক আছে। অ্যান্টি র্যাগিংও করতে হবে, কেননা অ্যান্টি র্যাগিং দেখো অ্যান্টি র্যাগিং লাগবে, ঠিক আছে, সেটাও কিন্তু করতে হবে। কিন্তু এটা না ম্যান্ডেটরি না কি অ্যান্টি র্যাগিং না থাকলে কিন্তু অ্যাডমিশন হবে না, কিন্তু এই 3টে জিনিস তোমার যদি লাগবে। অ্যাডমিশন যখন হবে তখন এই 3টে জিনিস কিন্তু মাস্ট লাগবে। ডোমিসাইল, ওবিসি যদি থাকে তাহলে এনসিএল এবং মেডিকেল সার্টিফিকেট, এই 3টে কিন্তু লাগবেই, ঠিক আছে। তুমি যে কোনো ডিপার্টমেন্টে হও না কেন এইগুলো ডকুমেন্টস কিন্তু লাগবে। তোমরা আগে থেকে রেডি করে রেখে দেবে, তাতে তোমাদের সেই সময়ের মধ্যে তাড়াহুড়ো করতে না হয়, ঠিক আছে। এই এনসিএলটা তোমাদের আমি তো বললাম কি 1/4/26 এই ডেটের পর থেকে যদি এনসিএল থাকে তাহলে তোমার সেটা গণ্য করা হবে, ঠিক আছে। ইডাব্লিউএস এর ক্ষেত্রেও ওর যে রেনিউ থাকে, ঠিক আছে, ইস্যু করাতে হবে 1/4/26 পরের ইস্যু যদি থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রবলেম নেই। তার জন্য বলছি দেখো এখন তো তুমি যদি করে রাখো তাহলে সেই এনসিএলটাকে তো তুমি কাজে লাগাতে পারবে অ্যাডমিশনে। তার জন্য এই প্রসেসগুলোকে তুমি আগিয়ে রেখে দাও। তোমাদের রেজাল্ট কিন্তু আর কিছুদিনের মধ্যেই বের হবে। দেখো এই সপ্তাহ বা পরের সপ্তাহেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে, তোমরা টেনশন করো না, ঠিক আছে। এবং তোমরা আমাকে বলো তোমাদের মার্কস কী রকম আসছে। তোমাদের যেহেতু দেখো ওএমআর রেসপন্স বার হয়ে গিয়েছে, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের মার্কস জেমফাস এক্সামে তোমাদের মার্কস কী রকম আসছে। তোমরা যারা দেখছো তোমরা কমেন্ট সেকশানে বলবে কার কী রকম মার্কস আসছে, আমাকে একবার কমেন্ট সেকশানে তোমরা কিন্তু অবশ্যই জানিয়ে যেও। এবং দেখো ভুলো না কিন্তু অবশ্যই তুমি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে, সেখানে সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে। এবং এই ভিডিওটাকে তোমাদের সেই সব বন্ধুদেরকে শেয়ার করো যারা 2026-এ জেমফাস এক্সাম দিয়েছিল, তাদের কাছে কিন্তু অবশ্যই এই ভিডিওটা কিন্তু শেয়ার করো, ঠিক আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট সেকশানে বলবে। ভালো থাকো, সুস্থ থাকো, অল দ্য বেস্ট।